দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব এবার পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলের সেনাপ্রধান। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে এবার কানাডার বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। এদিকে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান। আরও জানিয়ে দেব নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে 11 মিলিশিয়া যোদ্ধা নিহত। সর্বশেষ জানিয়ে দেব ভারত সফর স্থগিত করে চীনে কেন ইলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। এবার পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলের সেনাপ্রধান। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা বিশ্বকে তাক লাগিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায়। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে পদত্যাগ করেছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে খোদ ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি। এছাড়া আরও কিছু কমান্ডার রয়েছেন যাদেরও পদত্যাগে চাপ রয়েছে। খোদ ইসরায়েলি গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বেসরকারি প্রচার মাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি বলেছে গত সপ্তাহে সামরিক গোয়েন্দার প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার বিষয়ে আগাম তথ্য দিতে ব্যর্থ হওয়ায় দায়ী সকল কর্মকর্তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে, আর সেটা চিফ অব স্টাফ থেকে শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে এমনকি অনেক অফিসার যুদ্ধ বিষয়ক তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন। এর আগে গত সোমবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরান হালিভা পদত্যাগ ঘোষণা দেন। হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি। অবশ্য নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবে বলে একই দিনে ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। ফিলিস্তিনের পক্ষে এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। তাঁবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। খবর বিবিসির। খবরে বলা হয়েছে বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কনকার্ডিয়া বিশ্ববিদ্যালয়কে জায়নবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর এভাবে তাঁবু টানানো অনুমোদিত নয়। এ ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মুখোমুখি পরিস্থিতির তৈরি করতে পারে। সিবিসি নিউজের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ট্রিল শাখার অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। গ্রুপটি বলেছে তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যায় অংশীদার হতে দিতে চায় না। ফিলিস্তিনপন্থী একাধিক গ্রুপ এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে। সিবিসি নিউজকে ম্যাকগিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ জানিয়েছে তারা ছাত্রদের আন্দোলন সম্পর্কে অবগত আছেন। বিশ্ববিদ্যালয়ের আইন যে পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনকে অনুমোদন করে সেই সীমা পর্যন্ত ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করবেন। যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আগামী 9 মে নির্ধারিত হোয়াইট হাউস সফর স্থগিত করেছেন। সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে প্রেসিডেন্টের সময়সূচি পরিবর্তনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার বলেন পারস্পরিক সুবিধাজনক সময়ে এরদোগানকে স্বাগত জানাতে চায় হোয়াইট হাউস, কিন্তু আমরা এখনো সময়সূচি ঠিক করতে পারিনি। এরদোগান ও বাইডেন ইসরায়েলে যুদ্ধ, প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের বিষয়ে মার্কিন অবস্থানের সমালোচনা করে আসছে, বিশেষ করে নেতানিয়াহু প্রশাসনের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কেনা
এবং তুরস্ক ইতোমধ্যে যে জেটগুলো কিনেছে সেগুলোর আধুনিকায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। গত 4 দশক ধরে তুরস্কে হাজার হাজার মানুষকে হত্যা করা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ান শাখা ওয়াইজিপির প্রতি মার্কিন সমর্থনে তুরস্কের হতাশাও আলোচ্যসূচিতে থাকতে পারে। নাইজেরিয়া স্থলমাইন বিস্ফোরণে 11 মিলিশিয়া যোদ্ধা নিহত। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে শনিবার স্থলমাইন বিস্ফোরণে 11 মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। ক্যামেরুন সীমান্তবর্তী একটি মহাসড়কে তাদের গাড়ি এই স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। তারা জিহাদিদের দমনে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কাজ করে থাকে। সামরিক বাহিনী দুটির সূত্র কথা জানিয়েছে। খবর এএফপির। নাইজেরিয়ার জিহাদিরা সম্প্রতি সামরিক এবং বেসামরিক গাড়ি লক্ষ্য করে বিভিন্ন মহাসড়কে স্থলমাইন পেতে রাখার কাজ জোরদার করেছে। দেশটিতে 15 বছরেরও বেশি সময় ধরে ইসলামী বিদ্রোহ চলাকালে এক সময়ে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর তারা এখন এ পথ বেছে নিয়েছে। সূত্র জানায়, মিলিশিয়া যোদ্ধারা বন রাজ্যের গাম্বারু শহর থেকে আঞ্চলিক রাজধানী মাইদুগুরিতে যেতে একটি বেসামরিক গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি জিহাদির পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। গ্রিনিচ মান সময় 12:30-এর দিকে দামোগ্রামে এই ঘটনা ঘটে। গাম্বুরুতে জিহাদি বিরোধী মিলিশিয়ার নেতা শেহু মাদা বলেন, আমাদের 13 জন কমরেডকে বহন করা গাড়িটি স্থলমাইন বিস্ফোরণের শিকার হলে তাদের 11 জন নিহত ও 2 জন আহত হয়। পরে আহত 2 জন সেখান থেকে পালিয়ে যায়। সূত্র বাবস। ভারত সফর স্থগিত করে চীনে কেন ইলন মাস্ক? ভারত সফর স্থগিত করে চীন সফরে গেছেন ইলন মাস্ক। জানা গেছে, রোববার আচমকাই বেইজিংয়ে পৌঁছেছেন টেসলা প্রধান। চীনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। লোকসভা ভোটের সময়েই ভারত সফরের কথা ছিল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের। গত সপ্তাহেই 2 দিনের সফরে ভারত যাওয়ার কথা ছিল তার। যদিও মাস্কের এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল। বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় অনেক গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকের কথা ছিল ইলন মাস্কের। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর বা টেসলা কোনো পক্ষই মাস্কের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর মধ্যেই হঠাৎ স্থগিত হয়ে যায় সেই সফর। ইলন মাস্ক এক্সে জানিয়েছে, দুর্ভাগ্যবশত টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর পিছিয়ে হচ্ছে, কিন্তু চলতি বছরের শেষেই ভারতে যাওয়ার ইচ্ছে আছে। এদিকে মাস্কের ভারত সফর পিছিয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, মাস্ক নিজেও দেয়ালের লিখন পড়ে ফেলেছেন। আসলে টেসলা কর্তা এত দূর থেকে আসবেন আর এসে একজন বিদায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, সেটা খুব খারাপ দেখাতো। কংগ্রেসের আরেক নেতার দাবি, মোদির হার নিশ্চিত জেনেই তার সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন ইলন মাস্ক। ঘটনা যাই হোক, মাস্কের চীন সফরের খবর প্রকাশ্যে আসতেই ভারত জুড়ে বিতর্ক ছড়িয়েছে। টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন। অনেকে বলেছেন, পুরোপুরি অটোমেটিক গাড়ির ব্যবস্থা করা নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন মাস্ক। তবে এই সফর একেবারে গোপন রাখা হয়েছে। চীন সরকার বা টেসলার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে প্রশ্ন উঠেছে, ভারত সফর কার্যত বাতিল করে কেন চীনে গেলেন ইলন মাস্ক? তাহলে কি ভারতে বিনিয়োগ নিয়ে আগ্রহ হারাচ্ছে টেসলা? তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সূত্র রয়টার্স ও বিবিসির।